তিনি কোরআন সুন্নাহ দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা বাংলাদেশ জামাত ইসলাম তৈরি করেছে, ঠিক না ভাই? তৈরি করেছে কোরআন সুন্নাহ দিয়ে। আমি তখন শিবিরের সাথে, তো কেবল শপথ নিয়েছি আর কি। ওই টাইমে আমার সামনে ক্লাস 7-এর একটা ছেলে, ওর নাম খালিদ, আমার এখনও মনে আছে। আমরা বসে আছি বেঞ্চে, তো এখান থেকে ঘোষণা হলো যে খালিদ নামের একটা ছেলে বক্তব্য দেবে আমাদের গ্রামে। ক্লাস 7-এ পড়ে, এতটুকু একটা ছেলে। ওর বক্তব্য শুনে আমার গাল লোম খারাপ হয়ে গেছে। বলে কি বলছে, জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে, এই দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত ইসলাম আপনাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে কোরআন সুন্নাহ দিয়ে আপনাদেরকে ডাকতেছে। সে কথাগুলো আমার এখনও সেই 2007-08 সালের কথা চিন্তা করে দেখেন। তো আমার প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ দামি কথাগুলো হয়ে গেছে। আমি শুধু জাস্ট মুখতাসার কিছু কথা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম على تجارة تنجيكم من عذاب عليم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রবিউল আউয়াল মাসে পবিত্র জুম্মার দিনের একবারে দিনের শেষ প্রান্তে সালাতুল ইশা নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের জীবনের উপরে কিছু কথা বলার জন্য আজকের এই সুন্দর আয়োজনে আমরা বসতে পেরেছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় ভোটে জেতার পরে যখন রাস্তায় স্লোগান দেয়, দেখেন না স্লোগানের ভোল্টেজ কি, মানে ওই যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ নামাজ নাই একক তো ধোকাবাজিতে পাকা ভক্ত। রাস্তাঘাট দেখলে বোঝা যায় যে বাটপার সিতারও কত নম্বর বাটপার ছিল। শুধু 15 বছর ধরে শুধু খাইছে আর খাইছে, তাও পেট ভরে নেই। তো তারা পালিয়ে বেড়াচ্ছে। বাট সিঙ্গারা পার্টি, বুঝছেন তো, সিঙ্গারা পার্টির কিন্তু এখনো পাওয়ার কমই নেই। সিঙ্গারা পার্টি বিভিন্ন জায়গাতে ফোন দিয়ে বলতে, হুজুর এটা বলতেছেন কেন, ওটা বলতেছেন কেন, এটা বলবেন না, বললে আপনারা দেখে নেব। বললাম এখন সামনে আয়, তারপরে বোঝা পড়া হবে। এতদিন অনেক কিছু হয়েছে আর কি। আল্লাহ তাআলা আমাদের যে গলার আওয়াজ দিয়েছে, আওয়াজটা দিয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করার জন্য জবান ছেড়ে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করছি। সকলে জবান ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জীবনী পেয়ে, রাসূলের মতো একজন নেতা পেয়ে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। আমাদের বাস্তব জীবনে রাসূলের আদর্শ দেখে দেখে আমাদের চলতে হবে। রাজি আছেন সবাই? নবীজিকে আমাদের বাস্তব জীবনে মানতেই হবে। এখন আপনি প্রশ্ন করুন, হুজুর মানবো কেন? কেন রাসূলকে মানতে যাব? কারণটা কি? কী কারণে তাকে মানব? তিনি কেন এসেছেন? আবুল হোসেন ভাই তা পরিষ্কার করে দিয়েছেন তিনি কেন এসেছেন। মানতে হবে কেন? দুনিয়ার জীবনে
আপনার নেতাকে আপনি আদর্শ মেনেছেন, আপনার নেতাকে আপনি চরিত্রবান মনে করে আপনি তাকে গ্রহণ করেছিলেন, অথচ তাদের চরিত্রের কোনো বালাই নাই। আল্লাহ নবীকে মানতে হবে 4 কারণে। নাম্বার 1, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর উপর 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, নবীজি আমি আপনাকে এমন চরিত্র দিলাম যেই চরিত্র পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেয় নাই। আপনার চরিত্র সবার উপরে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, আমাদের চরিত্র নিয়ে আমরা কথা বলি না, তার চরিত্রে আমরা কথা বলি। নবীকে মানতে হবে। নবীর মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে কেউ ছিল ভাই? বলেন ছিল? মক্কায় থাকতে পারেন নাই, টানা 13টা বৎসর এত জুলুমের শিকার হয়েছেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার মাত্র 8 বৎসরের মাথায় আল্লাহর নবীজি 10,000 সাহাবী নিয়ে আবার ব্যাক করেছেন। মক্কায় যখন ঢুকতেছেন, মক্কা বিজয় করে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি আসছেন। হঠাৎ করে আবু সুফিয়ান, নবীজির শ্বশুর আব্বা, নবীজির কি আব্বা? শ্বশুর আব্বা, উনি একটু খোঁজ খবর নেওয়ার জন্য কাফেলার কাছাকাছি গিয়েছেন, পড়েছে ওমরের সামনে। আমি জানতে চাই হযরত ওমর নরম না গরম ছিল? আরো জোরে। এ জামানায় যদি একটা ওমর থাকতো এই 15 বছরে, কোনো জালেম আলেমদের গায়ে হাত দিতে পারতো না। আমরা একটা ওমর দেখতে পাচ্ছি, ঠিক কিনা? একটা ওমর আমরা সামনে দেখতে পাচ্ছি, বয়স অনেক হয়ে গেছে, তিনি বলেন আমি এখনো যুবক। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুগণ আমার, পড়ছে ওমরের সামনে, দেরি করেন নাই, কলারটা ধরছেন, ধরে বলছে রসুলের কাছে চলেন, নবীজির কাছে চলেন। তাকে টানতে টানতে রসুলের কাছে নিয়ে গিয়ে আমার দিকে তাকান, রসুলের সামনে দাঁড় ফিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু পারমিশন দেন। এর মানে বোঝে? এর মানে কি? হ্যাঁ, হুজুর একটু পারমিশন দেন, খুব জ্বালাইছে আপনাকে, পারমিশন দেন, আজকে একবারে সানডে মানডে ক্লোজ করে ফেলা দেবো। আল্লাহু আকবার বলেন। নবীজি কেমন চরিত্রবান ছিলেন, কেমন আদর্শ রসুলের ছিলেন। তিনি বললেন, ওমর কলার ছেড়ে দাও, এই পারমিশন তোমার দেওয়া হয় নাই, এই একই কাজ জামাতের আমির করেছেন। আল্লাহু আকবার। আর এতে কিছু দেখলাম গোল আলো মার্কা কিছু লোকের খুব জ্বলাজ্বলি হচ্ছে আর কি, ঠিক না? নবীজি মক্কা বিজয় করলেন, রসুলের সামনে দাঁড়ানো, থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, কি হয়েছে, কাঁপো কেন? অবস্থা তো বুঝতে পেরেছে, আবু সুফিয়ান ধরাতে পড়েই গেলাম। আল্লাহ নবীজি বলেন, আবু সুফিয়ান তুমি আজকে যা চাবা তাই দিয়ে দেবো। আবু সুফিয়ান বলছে, ঠিক আছে, শোনো মুহাম্মদ, তুমি আমাকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, যে পরিমাণ জুলুম করেছি এরপরে কোন মুখে বলে মাফ করে দাও? এরপরে নবীজি এত দয়াবান, এত রহমতওয়ালা নবী, আল্লাহ পাক বলেন, ওমর আরসালনাকা, সবাই পড়ে ওমর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর উপর 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন গোটা বিশ্বের জন্য রহমত করে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে যাও, মাফ করে দিলাম। হঠাৎ তো দেখা দেখে জিবরাইল হাজির। ঘটনা আমি মাফ করলাম তো জিবরাইল কেন? জিবরাইল এসে বলছে, হুজুর আপনি সবাইকে তো ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, অথচ আল্লাহ তাআলা কয়েকজন ব্যক্তির নাম ঘোষণা করেছে, এদের মাফ হবে না, এদের ক্ষমা হবে না। নবী কয় মাফ করে দিয়েছি, আল্লাহ বলে উহু। উহু বোঝেন না? বোঝেন না? নবী কয় মাফ করে দিয়েছি, আল্লাহ কি বলে? উহু। মাফ হবে কিন্তু সবার না। আব্দুল্লাহ ইবনে খেতান, তার 2 জন নর্তকী দাসী, এরপরেও আসি আব্দুল্লাহ বিন সাবাব, আব্দুল্লাহ বিন সাদ বিন শারাব, হাব্বাব বিন আসওয়াদ, হারিস বিন নুফাইল, আবু জেহেলের বড় ছেলে ইকরামা। কি নাম? ইকরামা। জিবরাইল বললেন, নবী এই কয়েকটা নাম 2টা কাগজের মধ্যে লেখেন, কিছু নাম
কাবা শরীফে টানায় দেন, আল্লাহ এদের মাফ করে নাই। আর একটা কাগজ ওমরের কাছে দিয়ে দেন, আর পারমিশন দিয়ে দেন, যেখানেই দেখা হবে জায়গায় যেন শার্ট করে ফেলে। আল্লাহু আকবার। সবাইকে মাফ করলেও এই দীর্ঘদিন ধরে যারা আমাদেরকে অনেক বেশি টর্চার করেছে, জালেমদের ক্ষমা হবে না, ঠিক কি না? কিন্তু ওদের পাওয়ার এখনো কমে নাই। ভাইরা আমার, নবীজি সবাইকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ সবাইকে মাফ করে নাই। যে মানুষগুলো সবসময় চাইতো মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দেব, ইসলামের বাতিকে নিভিয়ে দিব। আমাদের সাদ্দাম ভাই, মানে ওই ছাত্রলীগের সভাপতি, কয়েকদিন আগে বলছে মাইক নিয়ে, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, ফু দিয়ে উড়াই দেবো। ওরে বাপরে বাপ, মামুর বেটা এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, ঠিক না? আল্লাহ পাক বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওরা চাই ইউরিদুনা, ওরা চাই লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে, ইসলামকে, কোরআনকে মুখের ফু দিয়ে ওরা নিভিয়ে দিতে চায়। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন এটা অর্থ কি হতে পারে। মুখের ফু দিয়ে কি এই বাতি নিভানো যাবে? এটা কি সেরাকার বাতি? সম্ভব না। ইসলামের বাতি, এটা কার হাতে? ওরা যতই চাক এটা বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, মুখের ফু দিয়ে নিভানো মানে হচ্ছে ওই জামানায় রসুলকে বিভিন্ন কটূক্তি করত, আশেপাশে কথা বলতো। এই জামানায় মনে হয় বলতো না। আচ্ছা বলেন তো, আমার বয়স কয় বছর হতে পারে? আরো বেশি, 35। হ্যাঁ ঠিক আছে। আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, পাম্পে তেল নিয়ে আসছি, পিছন থেকে একজন বলছে ওই দেখ রাজা কাপ যাচ্ছে, তেল নিয়ে আসছে। তা আমি বললাম কাকে বললেন ভাই? আপনাকেই বলিস। আপনাকেই বলিস। তা আমি বললাম যে ভাই এইভাবে করছে না, একটা আঙ্গুল আমার দিকে আর বাকি 3টা কিন্তু আপনার দিকেই কিন্তু আসে। কথা শুধু একটু সময় ঘুরবে না, তখন এই আঙ্গুল ঘুরে ওই দিকে ঢুকাই দেওয়া হবে। যদি কোন আল্লাহু আকবার। তো আমি চিন্তা করলাম ভাই আমি তো আসলে যুদ্ধও তো দেখি না, রাজাকার বললেন কেন? কই এমনি বলিস, চিন্তা করে দেখেন। ভাইয়েরা আমার, আল্লাহ নবীজির কাছে কোরআন নাযিল হওয়ার পরে সিরাতি জীবন শুরু হলো। আল্লাহ পাক অর্ডার করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরা কিতাব 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, নবী আপনি যখন এই দাওয়াতি কাজ শুরু করবেন, ও নবী কথা বলতে গিয়ে আপনার আওয়াজ যেন ছোট না হয়। জোরে কোন আল্লাহু আকবার। আপনি স্পষ্ট করে জোর গলায় প্রচার করবেন, এতে একদল লোক ওদের মুখটা কালো হবে। আমরা কোরআনের মাহফিলে যাই, কিছু হক কথা বললে দেখবেন মুনাফিকদের মুখটা কালো হয়ে যায়। আপনারা পাইছে গেছেন ভাই, আলহামদুলিল্লাহ। দান করার কোনো এরকম লোক নেই। হ্যাঁ মানে আমাদেরও আমার মসজিদে 4-5টা ছিল। বক্তৃতা শেষ হতে না হতেই বাসায় গিয়ে ফোন করে, খতিব সাহেব আপনি আজকে মসজিদে এতবার ফিরাউনের নাম বললেন কেন? আমার ফিরাউন কি আপনার খালাতো ভাই? ফিরাউনের নাম বললে আপনার অসুবিধা কি? নাউজুবিল্লাহ বলবেন না? কেমন মানুষ চিন্তা করেন। রসুলের এই দাওয়াতের পরেই একদল চলে গেল আবু জেহেলের পক্ষে, আর একদল রসুলের পক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যোগদান করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যোগদান করলেন। রসুল হীরা পর্বতের পাহাড় থেকে এসে যখন তার সমস্ত কথা বলার পরে বলতেছে যে খাদিজা আসলে আমি একটা কথা বলবো, কেমনে বলে আমি তো বুঝতে পারতেছি না। ঠিক আছে বলেন না, সমস্যা কি? আল্লাহ তো আমার নবী বানাইছে, তুমি কি কর? আপনি যদি আপনার বউকে গিয়ে বলেন আজকে মুতাসিল্লাহ হুজুর জুবাইর ভাই সহ আমার বড় পীর বানায় দিয়েছে, বউকে যদি বলেন যে আমার কাছে মুরিদ হও, আপনার বউকে মুরিদ হবে? হ্যাঁ বলবে তুমি যে কয় নম্বর সিট আছে মুখস্থ আছে।
ঠিক না? আম্মাজান খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আমার ইয়া মুহাম্মদ, হে আমার স্বামী, নবী যদি কেউ হয় আপনিই হবেন। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করলেন, যোগদান করলেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে বুঝেই যোগদান করেছিলেন, কারণ আমি ইসলামী দলে, নবীর দলে আমি যোগদান করলাম একটা আশায়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। সূরা তাওবা আয়াতে কারিমে 111 আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছি। মাজির সিগা, কিসের সিগা? আল্লাহ কিনে নিয়েছে। কাদের কাছ থেকে? ভালো করে বুঝে নেবা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার জান আর আপনার মাল, এই দুইটা জিনিস মহান রব কিনে নিয়েছে, ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। যারা এখানে বসা আছেন একবারকে একটু বলেন তো, আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চাই দেখি দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, সবাই জান্নাত চাই, ঠিক না ভাই? ছোট চাই না বড় চাই? হ্যাঁ, বড় জান্নাত চান। খালি মরিয়ে দেখেন বাটাম কার কয়, যে কাম করিয়ে রাখেছেন এই দীর্ঘদিন ধরে, আবার জান্নাত। হ্যাঁ, তবে আমাদের অন্তরে আশা আছে না? নাই আছে। সারা জীবন কল করলেন একটা, আর মরার পরে আস্তে করে রসুলের নাম দিয়ে ঢোকায় দেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কার নামে আসছে? মনে করেন যে আমার ভাই আমলিক করে, কথার কথা, উনি মারা গেল, আর মনির ভাই কই গেল? মনির ভাই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিলিক। এই দোয়া বললে কি ভাইয়ের কি চাকরি থাকতো? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, এই কথা বললে কি ইমাম সাহেবের চাকরি থাকবে? কথাক্ষণ থাকবে? তো সারা জীবন লাইন চললো, 5 লাইন, আর মরার পরে 10 লাইন দিস, আস্তে করে তেল ফেলা লাইনে জান্নাতে যাবেন, অত গুড়ার না, ঠিক কি না? এবার আসেন, আল্লাহ পাক আমাদের কাছ থেকে জান আর মাল নিতে চায়। আমরা জানি না যে আমার জান মাল আমার আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। কথা বল না কেন? এই জান্নাত পদ সত্য দুইটা, জান আর মাল, যেটা আবু বকর বুঝে রসুলের সাথে যোগদান করেছিলেন। সুবহানাল্লাহ। এখন আপনার বাড়ি একটা গরু আছে, 2 বছর আপনি গরুটা খাওয়ালেন, ভালো মোটা করলেন, বিক্রি করে দিলেন, আপনি টাকা নিয়ে চলে আসছেন, গরুটা দিয়ে দিচ্ছেন আপনি। এখন আপনি যদি কন যে টাকা তো আমি পাইছি, গরুটা আমার, ও মালিক কি মানবে? কথা বল না কে? এখন যারা এখানে বললেন আমরা জান্নাত চাই, জান্নাতে আমাদের যাওয়ার দরকার, তাহলে এখন থেকে আল্লাহ যদি আমার জানমাল ক্রয় করে নেয়, আমার সব কিছু কার ইচ্ছায় হবে? আরেকবার আল্লাহ পাক বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, নবী আপনি বলুন, জানায় দেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো সব কিছু কার জন্য হবে? করবে জাফর, জাফর যদি শাহাদত বরণ করে দায়িত্ব গ্রহণ করবে আব্দুল্লাহ বিন রওহা। আপনারা কি কথা বুঝতেছেন? নবীজি কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে যুদ্ধে গেলে মৃত্যুবরণ করা লাগতে পারে। যারা শহীদি কাফেলার লোক আছে, এরা যারা এখানে যোগ দেয়, এদের টার্গেট একটাই, এ রাস্তায় আসলে পারে বিপদ আপদ হবে, মৃত্যুর পরে জান্নাত। অতএব এই রাস্তায় আমরা থাকতে রাজি আছি না? নাই ইনশাল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনারা শুনে আশ্চর্য হবেন, মাগুরা জেলা, কোন জেলা? সুবহানাল্লাহ। 1500 হিন্দু তারা মূর্তি পূজা করে। এই মূর্তি পূজা করা মানুষগুলো এই বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী যে সদস্য তারা ফরম পূরণ করেছে। আলহামদুলিল্লাহ, সামনে সপ্তাহে বলি
আজকে পকেটে রাখেন। হিন্দু মানুষ যদি এটা ফরম পূরণ করতে পারে, ওনারা বলেছে এই দেশটা বাবা চালাইছে, তার মেয়ে চালাইছে, ভাবি চালাইছে, তার স্বামী চালাইছে, তার ছেলে এখন তাক করে আছে, কথা কয় না? হ্যাঁ, তার ছেলে তাক করে আছে। তারা 15 বছর তৃষ্ণার্ত ছিল, কিন্তু এ দেশের একটা দল তাদের কাছে যদি দেশ যায়, এ দেশ নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এটা হিন্দু ভাইরা বলেই তারা এই কাগজ সদস্য ফরম পূরণ করেছে। আমরা মুসলিম হয়ে কি এই কাজটা করতে পারবো না ভাই? পারবো না ইনশাল্লাহ। যারা এখানে আসেন, এজ এ মুসলিম যারা আসেন, প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো দেখলাম তারা আমাদের শান্তি দিতে পারে নাই। সাতক্ষীরার একজন এমপি ছিল, 2 বারের এমপি, মাওলানা রিয়াসত আলী। তো ওনার এলাকায় কিছু দুষ্ট লোক ওনার নামে থানায় মামলা দিছে। মামলা দেওয়ার পরে এখন থানার থেকে বারবার বলা হচ্ছে ওনাকে তুলে নিয়ে আসা হোক, ওনাকে তুলে নিয়ে আসা হোক। তো গাড়ি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে শুধু পুরো এলাকা বারবার ঘোরে, এমপির বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের চেয়ারম্যানের বাড়ি ভাব দেখেছে, কথা বলছে, হ্যাঁ, এমপির বাড়ি। তো ওনাদের ধারণা তার বিশাল বড় বাড়ি হবে। ও আল্লাহ, যেই বাড়ির সামনে যায় গিয়ে দেখে টিনের একটা ভাঙা হয়, এটা এমপির বাড়ি হতে পারে, চলে আসছে। আবারও ঘুরতে ঘুরতে ওই বাড়ি 3 বারে গিয়ে দেখে না বাড়ি এইটাই। এমপি সাহেব কোথায়? তো এমপি সাহেব নাকি গরু খাওয়াচ্ছে, নাকি মানে গাছের গাছ ধরতেছে, এইরকম একটা কিছু। ওনাকে দিকে আশ্চর্য হয়ে গেছে, আপনি 2 বার এমপি, আপনি কিছুই করেননি। সুবহানাল্লাহ বলবেন না? বলে যাদের কাছে দেশটা নিরাপদ থাকবে সেই দলে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন এই কাগজটা আপনাদের কাছে যাবে, আপনারা নাম, মোবাইল নাম্বার, একটু পরে, আলহামদুলিল্লাহ একটু পরে আমাদের বড় ভাইরা দায়িত্ব এটা দিবে ইনশাল্লাহ। সবাই এটা নেবেন এবং এটা সহযোগী হিসাবে ইনশাল্লাহ থাকবেন। আশা করি আল্লাহ পাক আপনাদের প্রতি আল্লাহর খাস রহমত নাজিল করবে। জোরে বলেন আমিন। এখন আল্লাহর নবীজি এই 3 জন সাহাবীকে বললেন, শোনো, বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। কথা বুঝতেছেন? বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো আমার সব, আমি আর কোথায় যাব? জাফর বিন আবু তালেব বাসায় চলে গেলেন, গিয়ে দেখেন তার স্ত্রী, তারা 2টা পুত্র আছে বাড়িতে, ছেলে আছে বাড়িতে। স্ত্রীকে বলতে, স্ত্রী আমার বিদায় দিয়ে দাও, নবীজি নাম ঘোষণা করেছি, এই যুদ্ধের ময়দানে গেলে আমি আর ফিরে আসবো না। আল্লাহ নবীর এই ঘোষণা যখন শোনালেন, তার স্ত্রী আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ তোমার কাছে আমার আর কোনো চাওয়া নাই, শুধু একটা চাওয়া, মাবুদ আমার স্বামীর গাজী বানায়া আবার আমার কাছে ফেরত দিয়ে দাও। জাফর বিন আবু তালিব বললেন, বিবিরে, এ দোয়া করলে কাজ হবে না, কারণ আমার পরে একজন, আমার আগেও আর একজন, আমি মাঝখানে, নিশ্চিত আমি আর ফিরে আসবো না। তরবারি বের করে হালকা আঘাত করে বললেন, আমি চলে গেলাম, আমার 2টা সন্তান, আমি যে রাস্তায় গেলাম আমার ছেলেগুলোকে এই রাস্তায় দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিবাহ করেছেন, ইয়াং মানুষ। ভাইয়েরা আমার, স্ত্রীকে যখন বলছে, স্ত্রী আমাকে চলে যেতে হবে, বললেন ভিতরে আসেন, আমি তো আপনাকে ঠিক মতো দেখিও না এখনো। বললেন ভিতরে যাবো না, গেলে পরে আপনাকে দেখে মায়া তৈরি হবে, আমি যাব না। শেষ পর্যন্ত বললেন, আমি শুধু একবার দেখতে চাই, যেন কিয়ামতে আপনার চেহারা দেখে আমি আল্লাহর কাছে আবদার করবো, আল্লাহ আমার স্বামীরে তুমি জান্নাতে আমার মধ্যে তুমি আমার দিয়ে দিবা। ও প্রিয় ভাইয়েরা আমার, কেমন পরিস্থিতি চিন্তা করে দেখেন তো। জেনে বুঝে জান দেওয়া, জেনে বুঝে আমার জান এবং মাল দান করা, এটা সহজ না কঠিন? এটা কঠিন। কেউ মেরে ফেলছে পিছন দিক থেকে, ওইটা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু সামনে আপনি জেনে বুঝে সামনে গিয়ে আপনি জানটা দিবেন। তারা এই পরিস্থিতির ভিতরে এই কাজগুলো তারা করছে। এজন্য আমরা এই দিনের পথে, এই দলের সাথে, এই ইসলামী দলের সাথে আমরা থাকতে চাই। জান এবং মাল যেহেতু আল্লাহ কিনে নিয়েছে, এখন আল্লাহ যা বলবে আমাদেরকে সেভাবে চলতে হবে, ঠিক না ভাই? রসুল যা বলবে সেভাবে চলতে হবে। রসুল এখন নাই, রসুলের কাজ যারা করতেছে তাদের সাথে মিলেমিশে থেকে আমাদের চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।